আসসালামু আলাইকুম। আজকে রাত বৃহস্পতিবারে আপনার ওই যে উম সেনাপ্রধান আপনার খালেদা জিয়ার সাথে দেখা করতে গেছে ৮টার দিকে। ৮টা ৮:৩০টার দিকে। তো উনার ওয়াইফ ছিলেন সাথে। তো বিষয়টা বিএনপি থেকে জানানো হইছে যে টোটাল ব্যাপারটাই একটা সৌজন্যমূলক সাক্ষাৎ। এর পিছনে রাজনৈতিক কোনো উদ্দেশ্য কিংবা কারণ নাই। তো ব্যাপারটা আপনার দেশের মানুষ কিংবা নেটিজেন যারা আছেন তারা সহজভাবে নিচ্ছেন না। তো এইজন্যই আমি একটু কথা বলতে আসছি। তো সেটা হচ্ছে যে ওয়াকার সাহেব আসলে মানে ভিতর সবকিছু গুছাচ্ছেন। আর হচ্ছে সরকারেরও গুছানো মানে সরকারের সাথে তাল মিলাই উনি সবকিছু গুছাচ্ছেন বা করতেছেন আরকি। ২ দিন আগে উনি প্রথম আলোর একটা অনুষ্ঠানে উনি বক্তব্য দিচ্ছেন এবং এখানে উনার বক্তব্য উনি খুব সুন্দর করে বলছেন যে উনার রাজনীতি নিয়ে কোনো মানে অন্য কোনো উদ্দেশ্য নাই, কোনো দলের প্রতি আলাদা কোনো ভালোবাসা নাই, কোনো কিছু নাই। উনার মানে সবকিছু মিলায় উনি যেটা বলছেন যে মানে খুবই ভালো বলছে আরকি। তো এখন পর্যন্ত জেনারেল ওয়াকার সেনাপ্রধান যেটা করতেছেন খুবই ভালো, খুবই ভালো। তো ওরা সম্ভবত আমার যেটা ধারণা, কিন্তু অনেকে ধারণা করতেছে যে বিএনপির সাথে দেখা করতে গেছে খালেদা জিয়ার সাথে, তো প্রবলেমটা কোথায়? বা মানে আবার অনেকে এটাকে জটিল করতেছে। ভাই, প্রবলেমের কিছু নাই। নির্বাচন আগে আসবে বা নির্বাচন আগে আসতেছে, দিন যাবে, নির্বাচন আগে আসবে। হ্যাঁ, আমি আজকে আরেকটা কথা শুনছি। মানে হয়তোবা এটাই মূল কারণ হইতে পারে। এখানে ওয়াকার সাহেব ২ টা কারণে হয়তোবা দেখা করতে পারে। এক হচ্ছে বর্তমান অস্থিতিশীলতা। হয়তো ডক্টর ইউনূস সাহেব আপনার ওই যে প্রোক্লামেশন নিয়ে যেই ঘোষণাপত্রটা আছে ওইটা নিয়ে হয়তোবা আলোচনা করছে। এটার প্রেক্ষিতে হয়তোবা ওনারাও চাচ্ছে যে একটা তাড়াতাড়ি একটা নির্বাচন যত দ্রুত সম্ভব সংস্কার করে একটা নির্বাচন দিয়ে দিতে চাচ্ছে আরকি। আর এই ডিসেম্বরের মধ্যে কমিশনগুলো যেই কমিশন কয়েকটা গঠন করছে ওইগুলো সবগুলোরই বিচার মানে করবে কিংবা রায় দিবে প্রত্যাশা করতেছে এরকম সবাই। আর জেনারেল ওয়াকার আপনার আ প্রথম আলোকে অনেক কিছু বলছে। তার মধ্যে তার ওইটা ছিল মেইন যে উনি কোনো মানে অসামঞ্জস্যতা চায় না। সবকিছুর মধ্যে সামঞ্জস্যের ভিত্তিতে এটা একটা নির্বাচন বা একটা কিছু হোক, দেশের মধ্যে ভালো কিছু হোক। ভালো কথা বলছে। আমরা আমরা খুবই খুশি হইছি উনার কথা শুইনা। উনি আজকে বিএনপির যে খালেদা জিয়ার সাথে দেখা করছে সেটাও আমরা খুশি হইছি। আর হচ্ছে যে নির্বাচনের রোডম্যাপ সম্ভবত ডক্টর ইউনূস আপনার এই বছরের ফেব্রুয়ারি-মার্চের মধ্যে আপনার রোড ম্যাপ ঘোষণা করবে। আর হচ্ছে আপনার হয়তো ছা ছা মানে ২৬ সালের আপনার ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে নির্বাচন হয়ে যাবে। তো এটাই ধারণা করতেছে সবাই। কারণ এর মধ্যে দেখা যাচ্ছে যে মানে বিএনপি তো আপনার পুরাই আপনার নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে কম বেশি। তো সংস্কার না করে আসলে বিচার না করে যে নির্বাচন না দেওয়াটাই উচিত এটাই সবাই বলতেছে। বুঝছেন? বিচার না করে আমিও বলব যে নির্বাচন দেওয়াটা ঠিক হবে না। বিচার করেন তারপরে নির্বাচন দেন। দেশের এই মানুষ বিচার দেখতে চায়। আসসালামু আলাইকুম।